সরকারি জমি দখল, পুকুর ভরাট করা, দূষণের নামে জমিগ্রাম। তৃণমূলের বিরুদ্ধে বছরের পর বছর এসব অভিযোগ উঠেছে। দক্ষিণ 24 পরগনা জেলার মহেশতলা এলাকাতেও এই অভিযোগ ছিল, কিন্তু অভিযোগ জানিয়েও সুরাহা হতো না। সরকারের পতন হতেই জমি পুনরুদ্ধারে নেমে পড়লেন বিজেপি নেতৃত্ব। মহেশতলা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের সরকারি জমিতে ছাই ফেলে দখলের অভিযোগ। বজবজ ট্রাঙ্ক রোডের পাশে বেআইনিভাবে জমি দখল ঘিরে চাঞ্চল্য। ঘটনার প্রতিবাদে প্রশাসনের দ্বারস্থ বিজেপি নেতৃত্ব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জিঞ্জিরা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ। জমি নয়, জলা জমি বুঝিয়ে বাড়ি করেছেন, ক্যানাল আছে বা কালভার্ট আছে তার উপর বাড়ি করে দিয়েছেন, পার্টি অফিস করেছেন, কারুর ব্যক্তিগত জমি দখল করে নিয়েছেন, সরকারি জমি দখল করেছেন এবং দখল করে ইললিগাল বাড়ি বানিয়েছেন। প্রত্যেক ইউএলবিকে জানানো হয়েছে নোটিশ দেওয়ার জন্য, যেগুলো যেগুলো ইললিগাল তাদেরকে আমরা সময় দেব, তারা পেপার নিয়ে আসবে। যদি আমাদের কাছে হতে পারে পেপার নিয়ে আপনাদের কাছে আছে, আমরা তাদেরকে বলবো পেপার নিয়ে আসুন। যা যা গভর্নমেন্ট নর্মস পূরণ করার জন্য যা দরকার সেগুলো আনুন, আমরা সময় দেব সেটা পূরণ করার। কিন্তু একেবারেই যদি কিছু করতে না পারেন আর বাড়িটা কমপ্লিটলি ইললিগাল, তাহলে কিন্তু আমাদের আলটিমেট স্টেপ নিতে হবে। এটা হচ্ছে আপনার মহেশতলা মিউনিসিপ্যালিটির 17 নম্বর ওয়ার্ড। 17 নম্বর ওয়ার্ড। এটা পিলার নাম্বার 139, 138 এর মাঝখানে সম্প্রীতি ফ্লাইওভারের নিচে। আপনারা যেটা দেখতে পাচ্ছি, আমরা এখানে সবাই আমরা হচ্ছে এখানের বাসিন্দা। এনারাও এখানে সরকারি জমি, মিউনিসিপ্যালিটির জমি, মিউনিসিপ্যালিটির রেলিং, ফুটপাথ, জমি, ট্রান্সফরমার বক্স লাগানো। কিছু দুষ্কৃতী এসে কাল রাত থেকে এবং আজকে সকালে এই রেলিংগুলো, সরকারি রেলিং, সরকারি সম্পত্তি ভেঙে উঠিয়ে নিয়ে চলে গেছে। কিছুটা বাঁচানো গেছে, সেই রেলিং হয়তো আপনারা দেখবেন পেছনের দিকে পড়ে রয়েছে। এখানে এসে তারা মাটি, স্টোন চিপস এইসব ফেলে যাচ্ছে এই জমিটাকে জবরদখল করার জন্য। যখন এদেরকে বলা হয়েছে যে ভাই এটা সরকারি জমি, সরকারি সম্পত্তি, সরকারি ফুটপাথ, ফুটপাথের পাথর সরকারি পাথর, তোমরা এগুলো ভাঙার চেষ্টা করছো, এখানে মাটি ফেলছো, রেলিং সরিয়ে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছ ভেঙে, এটা তো সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে। তারা তখন বলছে যদি মাঝখানে কিছু বলতে আসেন বা কেউ যদি এখানে কোনো কিছু বাধা দেয়, তাদেরকে মারবো, কেটে রেখে দেবো, জানে মেরে দেবো, গুলি করে দেবো, আমরা কোনো মুখ কিছু খুলতে পারবো না। এরা আমাদের এখানে সেটা তো বুঝতে পারছি না। এরা হচ্ছে কোনো অসামাজিক তত্ত্ব। এরা এখন থেকে রেলিং কেটে যায়, রেলিংটা তো কারা, এরা দুষ্কৃতী, তাদের সঙ্গে কি সেটা তো আমাদের জানা নেই। আমরা হচ্ছি এখানে ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা পশ্চিমবঙ্গের নাগরিক। আমরা শুধু বলেছি যে আমাদের নতুন সরকার আসার পর, যেখানে সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় আরবান ডেভেলপমেন্ট এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহাশয়া বলে দিয়েছেন যে আমাদের এই প্রদেশে সবকিছু আইন মোতাবিক হবে। তো সেখানে আমরা যে ফুটপাত দখল করা যাবে, সেখানে কোনো ফুটপাত দখল করা যাবে না, কোনো সরকারি জমি দখল করা যাবে না, কোনো অসামাজিক কাজকর্ম চলবে না। সেখানে এসে কিছু অসামাজিক লোক ফুটপাত দখল করে, জমি দখল করে, সরকারি সম্পত্তি নষ্ট করে, ভেঙে কেটে নিয়ে চলে যাচ্ছে। আমরা শুধু নাগরিক হিসাবে, সামান্য জনসাধারণ হিসাবে সেটারই রক্ষা করার চেষ্টা করেছি। আর তার ফলপ্রসূ আমরা যেটা পাচ্ছি হচ্ছে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এনাকে হুমকি দেওয়া হয়েছে যে এনাকে নাকি জানে মেরে দেওয়া হবে, প্রাণে মেরে দেওয়া হবে, বন্দুক দিয়ে মেরে দেওয়া হবে, রাত্রে বেরোলে, সন্ধ্যেবেলা বেরোলে পরিবারকে দেখে নেবো, মা বোনেদের উপর অত্যাচার করব। এটা তো মানসিক নয়, এটা তো আমাদের এখানের কালচার নয়। তো এটা কারা, কোন অসামাজিক তত্ত্ব এরা? এদের কাউকে চেনেন আপনি? এদের চেনা বোঝা যাচ্ছে না। এরা আমরা হয়তো ভেতরে চলে যাচ্ছি, সঙ্গে সঙ্গে একটা গাড়ি আসছে, হয়তো দুটো, এসে এখানে মাটি ফেলে দিয়ে চলে যাচ্ছে, যেই বাইরে আসছি পালিয়ে যাচ্ছে। এরকম হচ্ছে। আমরা অতি কষ্টে তাও চেষ্টা করেছিলাম, আপনি দেখছেন যে ভাঙা একটা পার্কটাও বাঁচিয়ে রাখার জন্য, কারণ সরকারি সম্পত্তি আমাদের, এই দেশ আমাদের মা। সরকার সব পার্ক করে দিয়েছিল, ছোট ছোট পার্ক।
এরকম রেলিং দিয়ে পার্ক করেছে, পার্ক কোথায়? দাদা এখন পার্ক আছে কি তারা কে দখল করেছে জানি না, কিন্তু এখন আজকের সরকার হচ্ছেন আমাদের মোদিজির সরকার, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার। কিন্তু যেটা দেখছি যে এখানে উনি যত চেষ্টা করছেন, যত প্রচেষ্টা করা হচ্ছে যে পশ্চিমবঙ্গকে আরো শুধরে দেওয়ার, পশ্চিমবঙ্গকে আইনের শাসন যাতে এখানে থাকে, শাসকের আইন নয়, উনি গুন্ডা দমন আইন এনেছেন এখানে, কিন্তু গুন্ডারা তাও এখনো দাপিয়ে বেড়াচ্ছে। আমরা চেষ্টা করছি সে সরকারের সাথে থেকে, পাশে থেকে, যেন এরকম ভাবে কোনো অসামাজিক কাজ না হয়। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, এই কমপ্লেনটা মহেশতলা থানায় জানানো হয়েছে এবং মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহাশয়াকেও এই জিনিসটি জানানো হয়েছে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি এই জিনিসটি দেখছেন। আমাদের 4 তারিখের পর থেকে যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি বলে দিয়েছেন যে কোনো বি রাজনৈতিক দলের কোনো পার্টি অফিস দখল করা যাবে না, এবং এই সরকারি সম্পত্তিকে আপনি পার্টি অফিস দেখিয়ে আপনি অনৈতিক কাজ করবেন, তোলাবাজি করবেন, সেই অধিকার কিন্তু এই সরকার কিন্তু আপনাকে দেবে না। সেটা যারা এখন গুন্ডা হিসাবে যারা চলতে চাচ্ছে, সে যে কেউ হতে পারে, কিন্তু তাদের কিন্তু এই রকম কোনো রকম আইনে বা কোনো রকম ইতে রাইট দেওয়া যাবে না এবং সে কাজ করা যাবে না। অসামাজিক কাজ তৃণমূল না তো এটা এখানে আপনার এখানে যে এমএলএ আছে সে তো ভালো তৃণমূলে চলে গেছে। এই ব্যাপারটা আমাদের রাজ্য নেতৃত্ব বলবে, আমরা এতে কোনো রাতের অন্ধকারে তো পরের কথা, দিনের বেলায় আমরা দেখলাম, এবং আমার বন্ধু যে আছে সে একটু ভয়ভীত আছে, কেন যেহেতু দেখুন প্রাণে মারার হুমকিটা কিন্তু খুব খারাপ জিনিস, এটা কেউ অ্যাকসেপ্ট করে না। চিনি না ওদেরকে, ঠিক আছে। আমাকে ফোন করেছিল 12:30টার সময়, রাত্রিরে আমি ফোনটা ধরিনি, তুলিনি, আননোন নাম্বার ছিল। তা আমার একটা বন্ধুকে ফোন করেছে, বলছে তোর বড় ভাইকে মেরে দেবো। ওর নাম হচ্ছে অভিজিৎ সেন, ও পূর্তিতে ওর আপনার রেস্টুরেন্ট আছে। সে তারপরে গ্রিনফিল্ড সিটি থেকে বেচারা এসে সারা রাত এখানে গার্ড করেছে। তখন কি সেটা আতঙ্কে রয়েছেন আপনি এরকম বললেন? ও বললো এখন দাদা ঘুমোচ্ছে, আমি ওনাকে তুলতে পারবো না, ঠিক আছে। তো ওরা 3 জন এসেছিলো, ছেলেরা বলেছে আমাকে, অভিজিৎ সেন বললো 3 জন এসেছিলো, 3 জনেই পিস্তল নিয়ে এসেছিলো। রাজ্যের সমস্ত পুরসভা, নোটিফাইড এরিয়া এবং কর্পোরেশন এলাকার ফুটপাত ও ব্রিজের তলা বেআইনিভাবে দখলমুক্ত করতেই যুদ্ধকালীন তৎপরতায় নেমেছে প্রশাসন। এ বিষয়ে কড়া নির্দেশিকা জারি হয়েছে বলে উল্লেখ করেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি রাস্তার উপর বা খোলা জায়গায় ছাইবালি ফেলে জবরদখল করার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা ও জরিমানা নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে মহেশতলার জলকলে বজবজটাং রোডের পাশে ছাই ফেলে সরকারি জমি ভরাটের কাজ চলছে বলে অভিযোগ বিজেপির নেতৃত্ব। মহেশতলা থেকে বিশ্বজিৎ দত্তর রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।